This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, রাজ্যের খবর। কাকদ্বীপের ছায়া মালদায়। বাংলাদেশের পাশাপাশি ভারতেরও ভোটার লিস্টে নাম রাজশাহীর বাসিন্দার। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ঢোকার সময় মালদার মহদীপুরে পাকড়াও। রাজশাহীতে নাম মোহাম্মদ দিলওয়ার, ভারতে সেলিম শেখ। কিন্তু কিভাবে জানবো, আরো ডিটেইলে জানবো। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুব্রতোষ, দেখো, ওর এখনো পর্যন্ত পুলিশের জেরায় সে স্বীকার করেছে সে বাংলাদেশি নাগরিক এবং তার বাড়ি হচ্ছে রাজশাহীতে। তার আসল নাম হচ্ছে দিলওয়ার হোসেন এবং তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল এবং তার বাড়ি হচ্ছে রাজশাহীতে। কিন্তু তার আরও একটা পরিচয় রয়েছে। সেই পরিচয় কি, সেখানে তার নাম হচ্ছে সেলিম শেখ এবং সেখানে তার বাবার নাম দেখানো হয়েছে হাকিম শেখ এবং এই সেলিম শেখ আবার ভারতের মুর্শিদাবাদের ভগবান গোলার বাসিন্দা এবং এই নামে তার একটা পাসপোর্টও আছে। এই নিয়ে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এম্বাসির সাথে, যোগাযোগ করা হয়েছে পাসপোর্ট দপ্তরে এবং গত 19 তারিখ সে মহদীপুর সীমান্ত দিয়ে, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং তাকে সন্দেহজনক অবস্থাতে তখনই তাকে ধরা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার অসংলগ্ন কথা এবং এই যে বিভিন্ন দুই দেশে তার যে পরিচয়পত্র দেখেই তাকে সঙ্গে সঙ্গে ধরা হয় এবং তারপরে তাকে খোঁজ খবর নেওয়া হয়। যখন জানা যায় যে পুরো বিষয়টাই একটা জালিয়াতি করে সে এই বিভিন্ন ডকুমেন্ট তৈরি করেছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশকে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই পুলিশ তারপরে আদালতের মাধ্যমে সেখানে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য 7 দিনের জন্য দিন চায়, কিন্তু আদালত তাদেরকে 6 দিনের জন্য পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে ইন্টারোগেশন করছে, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অর্থাৎ আমরা যে কথা বারবার বলছিলাম যে ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। শুধু পাসপোর্ট কেন, আসল আধার কার্ডও তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে, নজরদারি কোথায়, এই প্রশ্ন প্রথম থেকে তুলে এসেছে TV9 বাংলায় এবং এক্ষেত্রেও আরও একবার সেই বিষয়টাই সামনে চলে এলো। একজন পাসপোর্ট অফিসার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তিনি কি বলছেন। আমরাই তো চিন্তিত এবং ভীত বলা যায়। আমরা যেগুলো করছি এগুলো তো আমরা ঠিক অথেন্টিকেশন, আমরা যে তারা অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা সেটা যেহেতু আমাদের এখানে ভেরিফিকেশনের কোনো জায়গা নেই, আমরা শুধু অনলি ফর অ্যাজ পার ডকুমেন্ট ভেরিফিকেশন করে আমরা প্রসেস করি। রিয়েল গ্রাউন্ডে তারা সেখানকার অধিবাসী কিনা সেটা আমাদের ভেরিফিকেশন করার মতো নেই। কোনো ডকুমেন্টস যখন নিয়ে আসছে, আধার প্যান ভোটার, সেটা তো আমাদের এখানে অরিজিনালটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, অরিজিনাল বলে দেখাচ্ছে, কিন্তু অরিজিনালটা যে ভেরিফাই করবো, ভেরিফাই করার তো অপশন নেই এখানে। বুঝলেন কিছু? তার মানে কাকদ্বীপের যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হচ্ছে। সম্প্রতি TV9 বাংলায় তো প্রথম দেখিয়েছিল কিভাবে ওপার থেকে এসে কাকদ্বীপে ভারতের ভোটার কার্ড তৈরি করছিলেন। অনেকেই স্বীকারও করে নিয়েছিলেন যে তৃণমূল নেতাদের 10,000 টাকা দিলেই হাতে চলে আসে ভোটার কার্ড। শুনে নেব আরও একবার সেই মন্তব্য। আমার ভোটার কার্ড হচ্ছে না, যার কাছে যাই কাগজপত্র দিয়ে হয় না হওয়াতে যাও ওনারে টাকা দিছি 10,000। কাকে টাকা দিয়েছে? কাশিরই, কাশি বিশ্বাসের। কত টাকা? 10,000 টাকা। তারপর ভোটের নাম ওঠেনি? ভোটার আই কার্ড করে দিয়ে নাম উঠবে কেমনি, ভোটার দুমু কেমনি, হবে না তোমার, তাহলে আর টাকা দাও। না টাকা হয়ে টাকা তাদেরকে দিছে, এরা টাকা দেয় না। ওরা টাকা দিয়ে ভোটার হয়েছে, এই জন্য যাই দিছিলাম। হ্যাঁ, আমার হয়নি। টাকা দিয়েছিল বলছে ভোটার তালিকায় নাম তোলার জন্য, টাকা দিয়েছিল? হ্যাঁ দিয়েছে তো। কত টাকা দিয়েছে? 10,000 টাকা দিয়েছে। কাকে দিয়েছিল? ওই কাশি বলে একজন লোক, ওনাকে দিয়েছে। এই কাশি বিশ্বাস কি অনেকের কি নাম তুলে দিচ্ছে এরকম ভোটার কার্ডে? শুনেছেন? পরে শুনেছি, কিন্তু এনারটা হচ্ছে না কেন সেটা তো বুঝতে পারছি না। ওইখানে দেরিমালে ওইখানে অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ওই 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লেগে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লেগে দিয়েছিল। তার মানে বুঝতে পারলেন, টাকা দিলেই
পাওয়া যাচ্ছে আধার কার্ড, পাওয়া যাচ্ছে পাসপোর্ট এবং এক ব্যক্তি তার দুদেশে দুই পরিচয়, বাংলাদেশেও তার পরিচয়পত্র রয়েছে, ভারতেও তার পরিচয়পত্র রয়েছে। কিন্তু কিভাবে হচ্ছে, কিভাবে নজরদারিটা কোথায়, সেই প্রশ্নই বারবার করে তুলছি আমরা। কারণ কাকদ্বীপের পর আবারও একই ঘটনা আমরা দেখলাম মালদাতেও। বাংলাদেশের পাশাপাশি যেখানে ভারতেরও ভোটার লিস্টে নাম রাজশাহীর এই বাসিন্দার, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ঢোকার সময় মালদার মহদীপুরে তাকে পাকড়াও করা হয়। রাজশাহীতে নাম মোহাম্মদ দিলওয়ার আর ভারতে সেলিম শেখ। পুলিশ সূত্রে দাবি যে ধৃত ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে পরিচয় দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। আর সেলিম শেখের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভিসা, সমস্ত কিছু। বেশ কিছু ভারতীয় টাকাও রয়েছে। ভারতের পরিচয়পত্রের পাশাপাশি তার কাছে বাজেয়াপ্ত হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র। কিভাবে? ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে স্টুডিও থেকে যেমন আমি মঞ্জিরা আপনাদেরকে সমস্ত খবর দিচ্ছি, একই সঙ্গে নিউজ ডেস্কে রয়েছে আমার সহকর্মী মধু কল্পিতাও। মধু কল্পিতা, তোমার কাছে কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো মঞ্জিরা, এই মুহূর্তে যে খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে, গোসাবার পাঠানখালীর দিকে নজর রাখতে হবে। কেননা সেখানে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তৃণমূল পরিচালিত গোসাবার এই পাঠানখালী পঞ্চায়েতে ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্রের একটা কারখানা। টিভি9 বাংলার খবরের জোর এবং পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীর পর এবারে গ্রেফতার করা হয়েছে এক নার্সিংহোম মালিককে। পার্টনারশিপে বাসন্তীর সোনাখালীতে একটি নার্সিংহোম চালাতেন এই রহমাতুল্লাহ। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে নার্সিংহোমের এই মালিক ভুয়ো শংসাপত্র চক্রের অন্যতম পান্ডা। ভুয়ো শংসাপত্র কাণ্ডে এখনো পর্যন্ত পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার সহ মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রে আর কেউ বা কারা জড়িত কিনা তা জানার জন্য ধৃতদের জেরা করে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অভিজ্ঞান, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অত্যন্ত বড় একটি কিন্তু দুর্নীতির পর্দাফাশ হয়েছে, বিশেষ করে গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে। শুধুমাত্র একটি গ্রাম পঞ্চায়েতে ৩৫০০-এর বেশি জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সেখানে ভুয়ো ইস্যু করা হয়েছে, যে কারণে তদন্তের গতিবিধি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রাম পঞ্চায়েতের যিনি অস্থায়ী কর্মী ছিলেন গৌতম সর্দার সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ যাকে গ্রেপ্তার করা হয়েছে বাসন্তীর সোনাখালী এলাকার বাসিন্দা, তিনি একটি ওখানকার স্থানীয় একটি নার্সিংহোমের মালিক হিসেবেই তার পরিচিত রয়েছে। এবং যেটা অভিযোগ যে এই নার্সিংহোম যিনি চালাতেন তিনি ভুয়ো সার্টিফিকেট সেখানে কেনা বিক্রি দুটোর সঙ্গে জড়িত, যে কারণেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জেরা করা হচ্ছে। গোসাবা থানার পুলিশ ধৃতদের জেরা করে আর কেউ বা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা সেটারই খোঁজ পাওয়ার চেষ্টা করেছেন তদন্তকারীরা। ধন্যবাদ অভিজ্ঞান। রহমতুল্লাহ এই নার্সিংহোমের সঙ্গে কিভাবে যুক্ত? এখানে প্রথমে স্টাফ হিসেবে ছিল, তারপরে নার্সিংহোমটা নিজের আওতায় চুক্তিবদ্ধ হিসেবে। চুক্তিটা কার সঙ্গে করেছে? নার্সিংহোমের মালিক। আর কি জানতেন আপনারা? জানতেন না যে অবৈধভাবে সার্টিফিকেট হচ্ছে? না, অবৈধ না, তো বৈধ সার্টিফিকেট। অবৈধ না, আচ্ছা সার্টিফিকেট আসছে বৈধ, স্ক্যানে নামও আসছে। আচ্ছা, ওটা কি পয়সা দিয়ে করতেন না ওখান থেকে? সেই পয়সা দিয়ে। কত টাকা করে নিত সার্টিফিকেটে? 500 টাকা করে নিত। মানে এই যে রহমতুল্লাহ ছিল, এ কার কাছ থেকে করতো? নিজেই করতো? নিজে করতো, অতটা জানতাম না। ও যে এই চক্রের সাথে যুক্ত, আপনারা জানতেন না? চক্র তো আজকে জানা যাচ্ছে, কিন্তু আগে তো জানতাম না যেটা কি হচ্ছে কি না হচ্ছে। সার্টিফিকেট হয় করতে দিয়েছে। আর এই যে পাসপোর্ট জালিয়াতি চক্র, সেই জালিয়াতি চক্র জালটা কি কাটোয়া পর্যন্ত চলে গিয়েছে। কেননা ভারতীয় জেঠু তাকে বাবা এবং জেঠিমাকে মা, এই পরিচয়পত্র দিয়ে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এক বাংলাদেশি যুবক পাসপোর্ট তৈরি করে ফেলেছে। ভুল তথ্যে কৌশলে পাসপোর্ট বানিয়ে সোজা পারি কুয়েতে। পাসপোর্ট নবীকরণের সময় গোটা ঘটনা সামনে আসতেই ধরা পড়ে জালিয়াতি। চোখ কপালে জেলা গোয়েন্দা বিভাগের আধিকারিকদের। এবং জানা গেছে শাওন বাগচি বাংলাদেশের নাগরিক, 2014 সালে ভারতে আসে এবং কাটোয়ায় আত্মীয়র বাড়ি রয়েছে। সেখানেই জেঠু এবং জেঠিমাকে বাবা মা সাজিয়ে কৌশলে বিভিন্ন ভারতীয় নথি এবং পাসপোর্ট বানিয়ে নেয় বলে অভিযোগ। এই বিষয়ে শাওনের জেঠু জেঠিমা কিছুই জানেন না, অন্তত এমনটাই দাবি করছেন তারা। এই ছবিটা চেনেন? তারা আমি বলছি হ্যাঁ চিনি। এর নাম কি? আমি শাওন বাগচি। তারপরে বললো যে শাওন বাগচি আপনার ছেলে? আমি না, আমার ভাইপো। আমি তার বাবা হবো কেন? ওর বাবা মা আছে। বলো ওর বাবা মা কোথায়? আমি বাংলাদেশে।
তারপর বললো যে বাংলাদেশের বাবার নাম কেউ সব বললাম। আমি বললাম ওর বাবা হইতে যাবো কেন, আমি ওর জ্যাঠা, আমরা 4 ভাই এখানে থাকি। আর তার ওর বাবা ছোট বাংলাদেশি আছে। জেঠুকে বাবা আর জেঠিমাকে মা সাজিয়ে বাংলাদেশে থেকে ভারতে বেড়াতে এসে পাসপোর্ট হাতিয়ে কুয়েতে পারি বাংলাদেশি যুবকের। দীর্ঘ 2 বছর ধরে ভারতে বেড়াতে আসার পর ঘাঁটি গেড়েছিল এই বাংলাদেশি যুবক কাটোয়ার একাইহাটে। এখান থেকেই জালিয়াতি করে একের পর এক ভারতীয় নথি সে জোগাড় করে এবং তারপরেই পাসপোর্ট হাতে পাওয়ার পরই সে কুয়েতে পাড়ি দিয়েছে। আর এই পাসপোর্ট যে রিনিউ করার সময় পুরো ঘটনা সামনে এসেছে, জালিয়াতি সামনে এসেছে, যা দেখে চক্ষু চড়ক গাছ গোয়েন্দা বিভাগের। যাদেরকে বাবা মা হিসেবে দেখানো হয়েছে তারা আদতে এই বাংলাদেশি যুবকের জেঠু ও জেঠিমা। এখন এই ঘটনা প্রকাশ্যে আসতেই উঠছে প্রশ্ন, তাহলে কাটোয়াতে কি এই ভুয়ো যে পাসপোর্ট জালিয়াতি চক্র তা কি সক্রিয়? কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।